হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা যাব কালদিঘি পার্ক। ওই জন্য সবাই বেরিয়ে পড়েছি। আজকের দিনটা ছিল 15ই আগস্ট। তো সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানাই। তো গাজল স্টেশনে এসেছি আমরা। তো এদের দেখতে পাচ্ছ, আমি কিছু বলতে বলছিলাম, কতটা এক্সাইটেড, তো এরা কিচ্ছু বলছিল না। তারপর গাজল স্টেশনে এসে দেখি মানে আলাদা একটা লেভেলের ভিড় ভাই, মানে সবাই ঘুরতে যাওয়ার জন্য একটা অন্যরকম ভিড়। কি বলবো, এই দেখে তো আমি অবাক হয়ে গেলাম। তারপর ট্রেন আসলো, ট্রেনে একদম কোনো মতো দৌড়ে ফার্স্টের বগির দিকে উঠলাম, তো ফাঁকাই পেলাম, বেশ সবাই মিলে উঠে গেলাম। আর তারপর আর কি, ট্রেনে ওঠা মাত্র কিছুক্ষণ পরেই চলে আসলাম গঙ্গারামপুর। তো এখানে এসে দেখি বাবরে প্রচণ্ড রৌদ্র। এই যে এই ভিউটা দেখো ভাই, এটা আমি সোশ্যাল মিডিয়া মানে অনেক জায়গায় দেখেছি। আর এটার জন্য, এটা দেখা আরও কিছু দেখার জন্য, গঙ্গারামপুর আসার জন্য আমি মানে প্রচণ্ড একটু এক্সাইটেড ছিলাম। আর কি বলবো, দেখে আমার খুব ভালো লাগলো যে এই জিনিসটা এখানে আছে। তারপর বলছিল বাকিরা যে এখান থেকে বাস ধরেও নাকি যাওয়া যায়। তো আমরা বলছি বাস ধরে যেয়ে কী করব, আমরা তো এসেছি ট্রেনে। তো ফাইনালি আমরা কালদিঘি পার্কে এসেছি, যেটার জন্য আমরা মানে হচ্ছে গঙ্গারামপুরে আসা। তো এখানে এসে দেখছি ভাই এত লোকজন, কিছু বুঝতে পারছি না কোথায় যাব কি করব, মানে আর একটু মানে লজ্জা লাগছিল, কেমন কি করব না করব। তারপর দেখছি এখানে সব মানে ছেলে পেলে এসে, মানে প্রচণ্ড ছেলে পেলে। এবার এসে তো দেখো মানে সবাই কনফিউজ হয়ে গেছে কী করবে, মানে আর এখানে তো এই যে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর কি বলবো, সবাই কনফিউজ হয়ে গেছে, কিচ্ছু করার নাই, কে কী করবে না করবে কিচ্ছু বুঝতে পারছি না। তারপর দেখলাম ভাবছি যে ট্রেনে উঠবে, ওটা ভাবছিল তখন। তারপর ট্রেন গেল, তো ট্রেন দেখে এবার মন খারাপ হয়ে গেলো, বলে ট্রেনে আর উঠবে না, টয় ট্রেন। তারপর টয় ট্রেন দেখতে দেখতে কিছুটার মধ্যেই আবার চলে আসলো বৃষ্টি। এই যে দেখো, এবার বৃষ্টি এসে তো লুকোনোর জায়গা নাই, ফাঁকা জায়গা। সবাই এবার টয় ট্রেনের স্টেশনে এসে একদম ভিড় লাগিয়ে দিয়েছে পুরা। আর এই জল কেউ ভিজতে চায় না বলে। তারপর কিছুক্ষণ পরে জল ছাওয়ার পরে আমরাও বেরিয়ে পড়লাম, ভাবলাম যে একটু ফটোশ্যুট করি চলো। এই যে দেখো ফটো শ্যুটের স্টাইল, এদিকে চলছে আমাদের ফটোশ্যুট। তারপরে এবার ভাবি যে চলো এক পাক দিই, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এবার পাক দিতে লেগেছি, তো দেখি ভাই এত বড় জায়গা, মানে শেষই করতে পারছি না। সবাই হাঁপিয়ে গেছে। এবার হাঁপিয়ে দেখছি যে চলো তাহলে আইসক্রিম খাই। আইসক্রিম খেতে নিলাম, এবং আইসক্রিম আমরা এই কাকুটার আইসক্রিম কাটা দেখে একদম ফ্যান হয়ে গেছি, পুরো আলাদা স্টাইলে আইসক্রিম কাটছিল। এইখানে একটা দাদা, তো কি বলবো। তারপর এখান থেকে বেরিয়ে সবাইকে খিদা লেগেছে, তাই এবার ভাবলাম যে চলো একটু হোটেলে গিয়ে খাওয়া যাক। আসলাম একটা হোটেল ভালো দেখে, দেখলাম ইউটিউবে সার্চ করে দেখলাম একটা ভালো হোটেল পেলাম, তো এখানে এসে খাওয়া দাওয়া করলাম। এবার খাওয়া দাওয়া শেষে ব্যাপারটা কী হলো দেখো, মানে খাওয়া দাওয়ার রিভিউটা কে কী দিচ্ছে, এবার রিভিউটা দেখাবো। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল মোটামুটি। কেমন লাগলো বন্ধু? দারুণ দারুণ কেমন লাগলো? মোটামুটি রিভিউ দিবা ভাই, মোটামুটি আমাকে বেকার ভালো লাগলো। বেকার এক কথা। কেমন ভেবেছিলাম, আশা করেছিলাম অতটুকু। কেমন মোটামুটি দেখো, ট্রেনের টাইম দেখো দেখো। তো খাওয়া দাওয়ার ভিডিও দেখলো, আর এই সিনটা দেখো, এই সিনারিটা একদম প্রচণ্ড, মানে আমার সব ভালো ছিল এই সিনটা, মানে এইখানকার সিনারিটা সব থেকে ভালো ছিল। তারপরে এবার কী করবো, সব হয়ে গেছে, তো অনেক টাইম বেজেছিল ট্রেন আসার জন্য, তাই এবার স্টেশনে হেঁটে হেঁটেই আসলাম ওখান থেকে। এবার ওখান থেকে এসে ট্রেনে স্টেশনে বসে এবার টাইম পাস করব, তো কী করলাম বুঝতে পারছিলাম না। তো এবার সব আসলাম স্টেশনে, এসে আসা মাত্রই একটু মানে কি বসলাম। তারপর তো সব কিছু ভাবলাম, মানে ফটোশ্যুট যেটা করছিলাম, ছবি আদান প্রদান করছিলাম, মানে ছবি পার করছিলাম সবাই মোবাইলে। আর এখানে দেখছিলাম, এই যে দেখো সামনের দিকে কয়েকটা মেয়ে বসেছিল, এখান থেকে আমরা রস নিচ্ছিলাম। তারপর এই দেখতে দেখতে ট্রেনের টাইম হয়েছিল, ট্রেনও চলে আসলো। এভাবে আমরাও মোটামুটি আসতে রাত হয়ে গেছিলো প্রচণ্ড। এবার গাজলে এসে দেখি ভাই প্রচণ্ড ভিড়, একদম নেমে একদম হাঁটার জায়গা নাই, এত ভিড়, এত লোকজন এসেছিলো, কিচ্ছু বলার নাই ভাই। তারপরে এতে বুঝতে পেলাম এরকম একটা ব্যাপার। এভাবেই মানে আমাদের এই মানে এত ভালো একটা ট্যুর ছিল একদিনের। চলো আবার দেখা হবে কোনো একটা